হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই আছি আমরা বেগুন খেতে খুব পছন্দ করি। সত্যি কিন্তু বেগুন খেতে অনেক ভালো লাগে, আমার নিজেরও খুব ভালো লাগে। আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে বেগুন। তাই ভাবলাম আপনাদের সাথে বেগুনের এই রেসিপিটা আজকে শেয়ার করব। আজকে আমি করব আচারি বেগুন। আচারি বেগুন খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমরা অনেকেই আছি বাসায় যখন মেহমান আসে অনেক রাজকীয় রান্নার মধ্যে এই আচারি বেগুনটা কিন্তু মাস্ট চাই। কারণ অতিথিরা খেতেও কিন্তু খুবই পছন্দ করে এই আচারি বেগুন। তো আপনারা যারা আচারি বেগুনের রেসিপিটা করে এখনও খাননি তারা কিন্তু ট্রাই করে ফেলতে পারবেন আজকে এই রেসিপিটা দেখে। আর আচারি বেগুন রান্না করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, অনেক সময়ও লাগে না। আমাদের ঘরে সাধারণত যে ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা রান্না করে ফেলতে পারি। তো চলেন দেখি কী কী লাগবে। রসুন, পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচামরিচ, আচার এবং টক দই। এখানে টক দইটা কিন্তু ম্যান্ডেটরি না, ঘরে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো প্রবলেম নেই। আমার ছিল তাই আমি ব্যবহার করছি। প্রথমেই কি করব, আমরা হলুদ, মরিচ, ধনে আর একটু লবণ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নেব, হালকা একটু ভাজার জন্য। ভাজলে বেগুনটা খেতে ভালো লাগে। তারপর গরম তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমরা কিন্তু বেগুনকে অনেক বেশি ফ্রাই করে ফেলবো না, আর ডুবো তেলে ভাজবো না, আমরা এখানে শ্যালো ফ্রাই করব। বেগুনটাকে আমরা এমনভাবে ভাজবো যেন জাস্ট উপরের যে লেয়ারটা আছে বেগুনে সেটা একটুখানি ব্রাউন হয়ে যায়, তখনই আমরা বেগুনটা উঠিয়ে ফেলবো। তারপর আমরা আরেকটা প্যান নিয়ে নিব, সেই প্যানে গোটা জিরা ফোড়ন দিব। গোটা জিরাটা দিলে হয় কি একটুখানি ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আর যাদের গোটা জিরা মুখে পড়লে ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা যখন ঠিক ব্রাউন কালারের কাছাকাছি চলে আসবে, একটু সফট হয়ে আসবে, তখন আমরা এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে আমরা একটু ভাজা ভাজা করে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর এখানে যে বেসিক মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া, সেটা দিয়ে দিব। মরিচের গুঁড়াটা স্বাদ মতো, যে যতটুকু ঝাল খেতে চায় ঠিক ততটুকুই। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নাড়াচাড়া করে আমি আগে থেকেই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দই দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে এখানে আর পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ টক দই থেকে অনেক পানি উঠে যাবে, শুধু ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। কষানোটা হয়ে গেলে তেলটা যখন ঠিক এইরকম উপরে ভেসে উঠবে, তখন আমরা এর মধ্যে আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর আচারটাও দিয়ে দিব সেই সাথে। এখানে 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি আচার ছিল, আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আচারটা দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার 3-4 মিনিট পরে যখন বলক উঠে আসবে, তখন যেই গোটা রসুনগুলো আমি ফালি করে রেখেছিলাম সেই রসুনগুলোও দিয়ে দিব। রসুনগুলো দিলে হয় কি খাওয়ার সময় খুবই ভালো লাগে। সাথে যেই ভাজা জিরার গুঁড়াটা ছিল সেটাও দিয়ে দিব, ধনে পাতা দিয়ে দিব, দিয়ে আবার ঢেকে দিব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এখন, কারণ বেগুনটা অলরেডি হয়ে গেছে। এখন বেগুনটাকে আমি চুলা বন্ধ করে একটা স্ট্যান্ডিং টাইম দিব। এই যে তৈরি হয়ে গেল আচারি বেগুন। কালারটা অসাধারণ এসেছে। জানেন তো, যে খাবারের কালার সুন্দর হয় সেটা খেতেও ভালো হয়। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, নিজের দেখে বলছি না, সত্যি ভালো হয়েছিল। তাহলে আপনারাও বানিয়ে খেয়েন, আমার সাথে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ। আজকের মতো বাই বাই।